আচ্ছা দেখো, আমরা আজকে শিখবো নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন। কোনো সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন কতগুলো হবে, সেটার জন্য পার্টিকুলার কোনো নিয়ম নেই। আমরা শিখবো আজকে বেলস ট্রায়াঙ্গেল। এই বেলস ট্রায়াঙ্গেল থেকে আমরা বলে দিতে পারবো একটা রিলেশনে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন কতগুলো হবে। তাহলে দেখো বেলস ট্রায়াঙ্গেলটা কি, প্রথমে আগে শিখি বেলস ট্রায়াঙ্গেল। বেলস ট্রায়াঙ্গেল জিনিসটা কিরকম, এটা যদি আমরা শিখে নিতে পারি তাহলে যে কোনো একটা সেটে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে তাহলে টোটাল নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন কতগুলো হবে সেটা আমরা বলে দিতে পারবো। সেটা কিরকম না, বেলস ট্রায়াঙ্গেলটাকে কি দেখো, খুবই সিম্পল ব্যাপার। আচ্ছা, প্রথমে আমরা কি লিখবো না 1, এরপরে আবার কি লিখবো না 1। আচ্ছা, এই 1 আর 1 যোগ করলে কত হয় 2, তাহলে 2টা আমরা কোথায় লিখলাম না দেখো এইখানে, যাতে আমার ট্রায়াঙ্গেল গঠিত হয়। এরপরে আমরা কি করবো দেখো, এই যে এখানে এন্ড হয়েছে এই এন্ডটা 2 আছে, এই 2টাকে আবার ফার্স্টে লিখবো। এরপরে আমরা কি করব, 2টাকে যে ফার্স্টে লিখলাম, এরপরে 1 আর 2 যোগ করব, কত হবে 3, সেটা এখানে বসবে। এরপরে কি করব, এই 2 আর 3 অ্যাড হবে, কততে বসবে এখানে বসবে 5, যাতে ট্রায়াঙ্গেলের মতো দেখতে লাগে। আবার এন্ড হয়েছে কততে 5-এ, তাহলে 5টা এসে এখানে আবার বসবে। তাহলে 5 আর 2 যোগ করলে কত হচ্ছে 7, 7টা এখানে বসলো। 7 আর 3 যোগ করলে কত হচ্ছে 10, এখানে বসলো। 10 আর 5 যোগ করলে কত হচ্ছে 15, আবার এখানে বসলো। তাহলে লাস্টে কত পেয়েছি 15, তাহলে 15টা আবার কোথায় বসবে এখানে। আবার তুমি দেখো 15 আর 5 অ্যাড করো, কত হচ্ছে 20। আবার দেখো 20 আর 7 অ্যাড করো 27, 27 আর 10 অ্যাড করো 37, 37 আর 50 তুমি অ্যাড করো, কত পাচ্ছ না 7 5 12 2 আর 3 এর 4 এর 5 52। আবার দেখো 52টা এখানে চলে আসবে, আবার 52 আর 50 অ্যাড করো, যেভাবে এরকম করে কন্টিনিউ চলতে থাকবে। জিনিসটা দেখো, আমি আবার একবার বলছি, জিনিসটা হয়তো যদি বুঝতে না পারো আবার একবার বলছি। দেখো, প্রথমে 1 লিখলে, তারপরে আবার 1 লিখলে, 1 আর 1 অ্যাড করলে কত হচ্ছে 2, সেটা এইভাবে লিখলে যাতে ট্রায়াঙ্গেল গঠিত হয়। তাহলে শেষ কত হয়েছে 2 তে, 2টা আবার প্রথমে বসবে। আবার দেখো 2 আর 1 যোগ করো, কত হচ্ছে 3, 3টা পরে বসে যাবে। 3 আর 2 যোগ করো, কত হচ্ছে 5, আবার দেখো এখানে বসে যাচ্ছে। লাস্টে কত পেয়েছি 5, 5টা আবার এখানে বসিয়ে দাও। 5 আর 2 অ্যাড করো, কত হচ্ছে 7। আবার দেখো 7 আর 3 অ্যাড করো 10, 5 আর 10 অ্যাড করো 50, তাহলে 50টা এখানে বসে গেল। এবার দেখো 15 আর হচ্ছে এইখানে বসে গেল। 15 আর 5 কত হয়ে যাচ্ছে 20, 20 আর 7 কত হয়ে যাচ্ছে 27, 27 আর 10 কত হয়ে যাচ্ছে 37, 37 আর 50 কত হয়ে যাচ্ছে 52। আবার 50টা দেখো এখানে চলে আসবে, এরকম করে কন্টিনিউ চলতে থাকবে। তাহলে এই যে স্ট্রাকচারটা গঠিত হচ্ছে একে বলা হচ্ছে বেলস ট্রায়াঙ্গেল। এই বেলস ট্রায়াঙ্গেলের সুবিধা কি না, আমি যদি n = 1 বসাই তাহলে ইকুইভ্যালেন্স রিলেশন কটা পাবো, একটা পাবো। অর্থাৎ ফার্স্ট যে স্ট্রাকচারটা আমার এখানে, এইটা কিসের জন্য না, n = যদি 1 হয় তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন ইচ কত হয়ে যাবে 1 আছে। এরপরে দেখো আবার কি আছে না, n এর ভ্যালু যদি 2 হয় তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্স কত হবে, লাস্টে যেটা থাকবে কত হচ্ছে এখানে 2, তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন ইজ 2। একই রকম ভাবে n এর ভ্যালু যদি 3 হয়, কোন সেটে 3টা এলিমেন্ট আছে, তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন কত হবে 5টা, তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন ইজ 5। সাপোজ কোন সেটে 4টা এলিমেন্ট আছে, n = 4, তাহলে যদি 4টা এলিমেন্ট থাকে নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন কত হবে 15টা, নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন 15টা। একই রকম ভাবে কোন সেটে যদি আমাদের n = 5, 5টা এলিমেন্ট থাকে তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন কত হবে 52টা, নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন = 52। এইবারে তোমাদেরকে এই স্ট্রাকচারটা যদি জেনে যাও তাহলে এখান থেকে যে কোনো শর্ট কোশ্চেন খুব কুইক করতে পারবে। দেখো তোমাদের জন্য আমি একটা एग्जांपल নিয়েছি, কি নিয়েছি না, একটা एग्जांपल বলতে একটা কোশ্চেন লিখেছি কি a = একটা সেট দেওয়া আছে ab, তাহলে এখানে নাম্বার অফ এলিমেন্ট দ্যাট ইজ n এর ভ্যালু কত বলছে 2, তাহলে বলছে হাউ মেনি ইকুইভ্যালেন্স রিলেশন হিয়ার, তাহলে এখানে কতগুলো ইকুইভ্যালেন্স রিলেশন থাকবে। তাহলে দেখো আমি বেলস ট্রায়াঙ্গেল থেকে n = 2 বসাচ্ছি, কত পাচ্ছি 2, তাহলে রাইট অ্যানসার কত হচ্ছে 2। এইবার অনেকে ভাবে যে 2টা কি করে হচ্ছে সেটাও আমি দেখাচ্ছি। 2টা কি করে হচ্ছে বলতে দুটো রিলেশন অ্যাকচুয়ালি পাবো, সেই রিলেশন দুটো যে ইকুইভ্যালেন্স হবে সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা দেখো, এখানে a = যে ab দেওয়া আছে, এই ab দিয়ে আমরা যদি একই সেটের উপরে আমি রিলেশন ঘটাই, a × a তে টোটাল কতগুলো এলিমেন্ট পাবো 2 × 2 দ্যাট ইজ 4, তাহলে টোটাল নাম্বার অফ রিলেশন পাবো 2⁴ দ্যাট ইজ 16টা। এই 16টা রিলেশন আমি আর লিখছি না, এই 16টা রিলেশনের মধ্যে দুটো রিলেশনই পাবে যা হচ্ছে কি ইকুইভ্যালেন্স। সেগুলো কোনটা, একটা হচ্ছে তোমার আইডেন্টিটি রিলেশন, সেটা হচ্ছে কি a
আর একটা কি বিবি। তাহলে এই রিলেশনটা সিমেট্রিক, ট্রানজেটিভ এবং রিফ্লেক্সিভ, সিমেট্রিক এবং ট্রানজেটিভ। একই রকম ভাবে আর একটা রিলেশন পাবো R2, সেটা হচ্ছে যেটা ইউনিভার্সাল রিলেশন। সেটা কি কি না AB AA BB আর হচ্ছে BA। এই রিলেশনটাও রিফ্লেক্সিভ, সিমেট্রি এবং ট্রানজেটিভ। তাহলে দেখো এ সেটে যদি দুটো এলিমেন্ট থাকে, দেখো আমরা দুটোই ইকুইভ্যালেন্স রিলেশন পাচ্ছি এবং সেটা বেলস ট্রায়াঙ্গেল থেকে আমরা দেখালাম যে দুটোই ইকুইভ্যালেন্স রিলেশন হচ্ছে। তাহলে কোথাও যদি নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন চাই, সেখানে আমরা সঙ্গে সঙ্গে বেলস ট্রায়াঙ্গেল লাগাবো, দিয়ে জাস্ট ক্যালকুলেশনটা করে নেবো, আর কিছু না। দেখো তোমাদের জন্য একটা কোশ্চেন দিলাম যে a ইকুয়ালস টু 1 2 3 4 চারটা এলিমেন্ট আছে, তাহলে নাম্বার অফ ইকুইভ্যালেন্স রিলেশন কটা হবে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই অ্যানসারটা তোমরা করে জানাও।